ছোঁয়া না নিতে দিলে তো ভালোই লাগবে না। এই, তুই কি করে ভাবলি? হ্যাঁ, আরে শোন, তুই আমার ছোট বোনের সাথে এগুলা করছিস, তোর কি লজ্জা কিনা নাই? আর তুই ভালোবাস না আমি? ছি! তোরা আমি এরকম ফান্দে ফেলে আমার বাসায় তোরে নিয়ে আসছি। শোন, তোর বোনেরও অনেকবার কইছি, তোর বোনে বিশ্বাস করে না। আজকে তোর বোনের নিজে হাতে প্রমাণ ধরাই দেবো। থাম। রানী আপা, এই রানী আপা, এদিকে আসেন। আপা, আরে কি হয়েছে আপা? আরে ভাই কি এই জায়গায়? আমার থেকে শুনেন, আপনাকে না বারবার বলছিলাম যে আপনার ভাই আমার বোনের সাথে এগুলো অঘটন ঘটাইছে, আপনি তো বিশ্বাস করেন না। আজকে নিজের চোখে দেখছেন, বিশ্বাস করছেন? আর আপনার ভাই কত বড় সাহস, ও আমার সাথে কি করতেছে জানেন? সি 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 সি। ভাই এগুলো কি শুনতেছি আমি? বোন রে, আমি অনেকবার ভুল করছি। এটা তো বলতেছিস ভুল? আরে এটা তো মারাত্মক অপরাধ করে হারাইছিস তুই আমার বোনের সাথে। আরে শোন, আমার বোন একটা মিনিট তুই আমার বোনের সাথে কথা বলতি না, আমার বোনের সনে বলে কৌশলে তুই আমার বোনের যে কামটা করছিস, এটা কি ভালো কাজ করছিস? এই ছোট লোক, কথা বলিস না কেন এখন? আজকে যদি তোর বোনের সাথে এই ঘটনা ঘটতো তো তোর কেমন লাগতো? ছোটবেলা থেকে তোর সব আশা পূরণ করছি আমি, তুই যখন যেটা চেয়েছিস সেটাই তোকে আমি দিচ্ছি। আর আজকে তোর জন্য মানুষের কাছে আমার মাথাটা নিচু হয়ে গেল। কেন এমন করছিস? আপা, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। আমি যে কান ধরতেছি, আমি জীবনে এরকম ভুল করুন না। তোর কোনো ক্ষমা নাই। শোনো বোন, এখন আমার ভাই একটা ভুল করেই ফেলাইছে। এখন তোমার বোনের সাথে সবকিছু বইলা তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা দিয়ে দিই দুজনে মিলে। হাপা, আমার কিছু বলার নাই, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটা। আচ্ছা ঠিক আছে পারবেশ, তাহলে আগামী সপ্তাহে তোমাদের বিয়ে। আচ্ছা আপা, ঠিক আছে। আচ্ছা বোন, তাহলে আমরা আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চল। আরে ভাবি, আপনি তো দেখতে অনেক সুন্দর। তাই নাকি? সত্যি কথা বলতে কি তুমি জানেন, আপনি যেদিন থেকে এই বাড়িতে আইছেন না, মানে নানান অজুহাত খুঁজছি খালি আপনার সাথে কথা বলার জন্য। তার চেয়ে বেশি সুন্দর আপনি, আপনার অনেক ভালো লাগে, ঠিক সেই বলেছেন। জন্য তো আপনার আসতে বলছি। ঠিক বলতেছেন ভাবি। জানেন, প্রত্যেকটা সেকেন্ড গেলে আপনাদের ব্যালকনির দিকে তাকিয়ে থাকি যে ভাবি কখন আসবে। তাই নাকি? আচ্ছা চলেন, রুমে চলেন। রুমে যাবো? জি। আচ্ছা ভাবি, আপনার রুমে কেউ নেই? আরে না, আমার স্বামী তো সেই সকাল 8টা বাজে অফিসে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে তাড়াতাড়ি করে আসে। হ্যাঁ ভাবি। ভাবি, আরে আমি তো বিশ্বাস করতে পারতেছি না আপনি এত ভালো। আরে শুয়েন না, আপনার ভালো লাগছে দেখে তো আপনার কত সুন্দর করে আপনার নিয়ে আসলাম, বুঝেন না কেন? ভাবি জি। শুনুন না কেন, আপনি তো সোয়ার লেগে এই জায়গাটা আছেন, তাছাড়া বাড়ি ফাঁকা, ভাইও নাই, এই লেগে তো বুঝলাম যে। আরে ভাই এত তাড়াহুড়া করতেছেন কেন? আপনার ভাই তো বাসায় নেই। হ্যাঁ, আপনার ভাই তো অফিসে গেছে। আসলে যা করেন একটু আস্তে ধীরেই করেন। ভাবি, আপনি যে কি বলেন, আপনি জানেন আপনি অনেক সুন্দর। আল্লাহ মনে হয় আপনার নিজের হাতে বানাইছে। আর এত সুন্দর ফুল, ফুলের যদি ছোঁয়া না নেই, ফুলের যদি ঘ্রাণ না আসে, আমার তো পুরো জীবনে ব্যর্থ। বুঝছেন? আরে ভাই কইছিলেন যে আস্তে রিল্যাক্স করেন, আমি তো আপনার দেওয়ার লেগেই তো নিয়ে আসছি। ভাবি একবার বোঝার চেষ্টা করেন, আমার তো সহ্য হইতেছে না। আসে না। তাই নাকি? আচ্ছা, আপনি কি আমরা ডাকছেন না? হ্যাঁ, এরকম করতেছেন কি লেগে? আপনারা তো করতেছি রিল্যাক্স, ঠান্ডা হয়, মাথাটা ঠান্ডা করেন। আর কত রিল্যাক্স করুন? আপনি এবারে যেদিন আইছেন সেদিন থেকে দেখেই তো মনে করেন আমি ফুল ফিদা। তাই নাকি? আরে আমি এবারে যতদিন ধরে আইছি আপনার প্রতি খালি চোখ যায়, আর কোনো ছেলের প্রতি নজর যায় না, জানেন? খালি আপনার আমার অনেক ভালো লাগে, এই জন্যই তো আজকে আপনারা নিয়ে আসছি। ভাবি, আপনার গায়ের রং পুরো দুধে আলতা, সোনা নিতে দিলে তো ভালোই লাগবে।